সকাল সন্ধ্যা টিফিন যা বিনা তেলে এবং অত্যন্ত কম সময়ে বানানো যাবে এরকম একটি দক্ষিণ ভারতীয় খাবার জালিদার আপ্পাম এবং সঙ্গে স্পেশাল নারকেল চাটনির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নারকেলের চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য প্রথমে গরম কড়াইতে 2 টেবিল চামচ ছোলার ডাল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ছোলার ডাল ভাজতে বেশি সময় লাগে বলে প্রথমে আমি ছোলার ডাল দিয়েছি। এরপর এর মধ্যে হাফ চা চামচ মেথি দিয়ে সামান্য নেড়ে নেব। মেথি দেওয়ার জন্য চাটনিতে সুন্দর গন্ধ আসবে। এরপর এর মধ্যে দেব 2 টেবিল চামচ কোচানো নারকেল। আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। নারকেলের পরিবর্তে চিনেবাদামও ব্যবহার করা যেতে পারে। এরপর এর মধ্যে 1 চা চামচ সাদা তিল দিয়ে অল্প ভেজে নিয়ে সমস্ত উপাদানগুলোকে ভালো করে রোস্ট করে নেব। রোস্টেড উপাদানগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পিষে নেব। প্রথমে শুকনো অবস্থায় পিষে নেব যাতে চাটনিতে কোনো রকম দানা না থাকে সেই জন্য। এ প্রসঙ্গে বলে রাখি সমস্ত উপাদানগুলো আমি বিনা তেলে লো থেকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে রোস্ট করে নিয়েছিলাম। শুকনো অবস্থায় পিষে নিয়েছি। এখন এই রকম দেখতে হয়েছে। এখন এর মধ্যে দেব 1 টেবিল চামচ টক দই, স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ জল। এখানে জলের পরিমাণটা নির্ভর করবে চাটনি কতটা ঘন বা পাতলা হবে তার উপর। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জল দেবেন। আবারও পিষে নেব। পিষে নেওয়ার পর চাটনির স্মুথ ব্যাটার রেডি হয়ে গেল। এরপর চাটনির তড়কা বানিয়ে নেব। তড়কা প্যানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে হাফ চা চামচ সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে 2টো শুকনো লঙ্কা ও কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এরপর তড়কাটা চাটনি পেস্টের মধ্যে দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। চাটনি একদম তৈরি। তড়কা তৈরির সম্পূর্ণ প্রসেসটা লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে পুড়ে যাবে। আসুন এরপর দেখে নিই কীভাবে জালিদার আপ্পাম বানানো যায়। আপ্পাম বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1.5 কাপ সুজি নেব। এরপর 1 টেবিল চামচ ময়দা, 1 কাপ টক দই, স্বাদমতো লবণ, হাফ চা চামচ চিনি ও সামান্য পরিমাণ জল দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপ্পামের ব্যাটার যত স্মুথ হবে আপ্পাম তত ভালো তৈরি হবে। স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব হাফ চা চামচ বেকিং সোডা এবং ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আপ্পাম বানালে আগে থেকে ফার্মেন্টেশন করার কোনো দরকার হয় না। বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করা যেতে পারে। ব্যাটার খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। সোডা দেওয়ার পর সাথে সাথে আপ্পাম তৈরি করতে হবে। এরপর কড়াই গরম করে নিয়ে বড় চামচের সাহায্যে কড়াইতে ব্যাটার ঢেলে দেব। ব্যাটার আপনা আপনি ছড়িয়ে যাবে। আপ্পাম বানানোর জন্য কোনো রকম তেলের ব্যবহারের প্রয়োজন নেই। আপ্পামগুলো কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে নিচের দিকটা পুড়ে যাবে। দেখুন ধীরে ধীরে জালি কাটতে শুরু করেছে। খুব সুন্দর দেখতে হয়েছে। আপ্পামের ওপরটা পুরোপুরি শুকনো হয়ে গেলে বুঝতে হবে আপ্পাম তৈরি হয়ে গেছে। আপ্পামে 2 সাইড ভাজার কোনো প্রয়োজন নেই। এরপর ভালোভাবে ভেজে নেওয়া আপ্পাম কড়াই থেকে তুলে নেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সুন্দর জালিদার আপ্পাম বানাতে হলে ব্যাটার তৈরির সাথে সাথে পাশে কড়াই গরম করে রাখতে হবে এবং বেকিং সোডা দেওয়ার ঠিক পরেই কড়াইতে ব্যাটার দিয়ে দিতে হবে। বেশি দেরি করলে বেকিং সোডা বা ইনোর এফেক্ট নষ্ট হয়ে যাবে এবং ভালো জালি কাটবে না। অত্যন্ত কম সময়ে সম্পূর্ণ পরিবারের জন্য এই টিফিন বানানো যায়। জালিদার আপ্পামের সঙ্গে নারকেলের স্পেশাল চাটনি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।